আচ্ছা, এজাজ ভাই আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে যে ল্যান্ডিং পেজ, হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ই কমার্সের 80% দখল করে আছে ল্যান্ডিং পেজ। মানুষ ই কমার্স ওয়েবসাইট না বানায় এখন শুধু ল্যান্ডিং পেজ বানাইতেছে, শুধু ল্যান্ডিং পেজের উপর ডিপেন্ড করে তারা বিজনেস করতেছে। এখন ল্যান্ডিং পেজ আসলে কি? কেউ কি বলতে পারবেন যে ল্যান্ডিং পেজ কি? ভাইয়া আমার যতটুকু ধারণা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইটের একটা যে কোনো একটা প্রোডাক্টকে হচ্ছে হাইলাইট করা, মানে ওই পেজটাতে শুধু একটা প্রোডাক্ট নিয়ে ডিটেলস দেওয়া যাতে হচ্ছে ক্রেতা ওটার প্রতি আকর্ষিত হয়, মানে এটাকে হাইলাইট করাটাকে একটা হচ্ছে ল্যান্ডিং ল্যান্ডিং পেজ। এটা আমার যতটুকু আমি বুঝতে পারছি আর কি, রিসার্চ করে। আপনি একবারে মোটামুটি 80% বলে ফেলাইছেন। কিন্তু এক কথায় ল্যান্ডিং পেজ কি, হ্যাঁ, এটাকে যদি আমি এক কথায় উত্তর দিতে চাই, ল্যান্ডিং পেজ হচ্ছে সিঙ্গেল পেজে চেক আউট। মানে একটা কাস্টমার এই পেজের মধ্যে আসবে, মানে একটা কাস্টমারকে যখন বিজ্ঞাপন দিয়ে কোনো একটা প্রোডাক্টের মধ্যে নিয়ে আসা হয়, আপনি ধরেন বাহিরে কোনো একটা জামা দেখা দোকানের ভিতরে ঢুকছেন, বাহিরে ডলের মধ্যে পরানো ছিল একটা শার্ট দেখে আপনি দোকানে ঢুকছেন, ঢুইকা এখন আপনি তার কাছে আরও 5টা 7টা 10টা শার্ট দেখলেন, পরে আপনি ভুলে গেছেন যে কোন শার্টটা দেখে আপনি দোকানে আসছিলেন, পরে আবার আপনি অন্য দোকানে চলে গেছেন। ব্যাপারটা এরকম। মানে অনেক কিছু দেখে ফেলাইলে মানুষ যখন মানে অনেকগুলো ভেরিয়েশন পায় তখন সিদ্ধান্ত নিতে ভয় পায় বা সিদ্ধান্তহীনতায় ভোগে। তো এর জন্য যখন মানে ই কমার্স উদ্যোক্তারা কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দেয়, ধরেন একটা মানিব্যাগের বিজ্ঞাপন দিল, যেই ভদ্রলোক ফেসবুক থেকে মানিব্যাগের বিজ্ঞাপনটা দেখে আসছে ওয়েবসাইটে, সে তো এই মানিব্যাগটাই কিনতে আসছে নাকি? তাকে অন্য অন্য মানি ব্যাগ দেখায়া, তারপর অন্য বেল্ট দেখায়া, তাকে অন্য ক্যাব দেখায়, তারে মানে গোলক ধাঁধার মধ্যে না ফেলায়া জাস্ট সে যেটা কিনতে আসছে ঠিক ওইটাই তাকে প্রমোট করা। যেই মানি ব্যাগটা দেখে সে আসছে, তাকে সে তার ছবিটা দেখে আসছে অথবা কোনো একটা ভিডিও দেখে আসছে, তাকে আসার পর বলেন যে এই মানি ব্যাগটা আপনি আগুনে ফালাই দিলেও কিছু হবে না, এই মানি ব্যাগটা বাতাসে উঠতে পারে, এই মানি ব্যাগটার সম্পর্কে যা পারেন আপনি ডিটেইল বলেন, ভিডিও দেন, আপনি টেক্সট লেখা দেন, মানে আপনি এটারে যত সুন্দর করে উপস্থাপন করতে পারেন যেটা অদৃশ্য হয়ে যাইতে পারে। হ্যাঁ, আপনি মানি ব্যাগের উপর পাড়ায় মানে ভর করে ওই যে আলাদিনের ওই যে জাদুর গালিচা ছিল না, যে আপনি এই জাদুর গালিচার মতো এই মানি ব্যাগের মতো করে করতে, মানে আমি এটা জাস্ট ফান করার জন্য বলতেছি, বাট গঠন হচ্ছে এটা যে আপনি এই মানি ব্যাগের যত বৈশিষ্ট্য আছে শুধু ওই পেজটার মধ্যে বলে দেবেন। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। একটা ক্রেতাকে এই ল্যান্ডিং পেজ থেকে হোম পেজেও যাইতে দিবেন না। সে এই মানি ব্যাগটা দেখে আসছে, তাকে এই মানি ব্যাগটা সম্পর্কেই আপনি আর কি কি তথ্য আছে এই তথ্যটা তার কাছে দিবেন। তো এইটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, মানে সিঙ্গেল পেজের মধ্যেই একজন মানুষ প্রোডাক্ট, আমরা একটা ই কমার্স ওয়েবসাইটে ঢুকি, আমি আপনাদের এখন একটু দেখাই। উম, জি ভাইয়া, এটা ক্রিয়েটের পদ্ধতিটা জানতে চাচ্ছিলাম, মানে আচ্ছা, হচ্ছে কিভাবে ক্রিয়েট আমি করতে হয়। দিচ্ছি একটু আপনাকে। এক ক্লাসে ভাই মানে পদ্ধতিটা সম্পর্কে সম্পূর্ণ বলা সম্ভব না। আমি প্রয়োজনে এর উপর একটা ডিটেল ভিডিও বানাই দেবো যেটা আপনাদের জন্য সুবিধা হবে, হ্যাঁ, কিন্তু আমি ব্যাপারটা একটু বুঝাই যে ল্যান্ডিং পেজটা কি। ধরেন আমি এই ওয়েবসাইটটাতে আসলাম, তার কি আছে, ধরেন এই এটা কি, রেজর। এখন এখানে কি আছে, টাইটেল আছে, সামান্য কিছু ডেসক্রিপশন আছে, আমি এটাকে চাইলে কিনে ফেলতে পারি। কিন্তু নিচে ভাইয়া আস, ও, স্ক্রিন শেয়ার করেন না তো ওকে মনে হয়। ওকে ওকে, এটা সবসময় অভ্যাস তো আমার, এটা আজকে নতুন না। এই যে, আচ্ছা, আমি এই যে একটা ই কমার্স ওয়েবসাইটে আসছি, হ্যাঁ, এই ওয়েবসাইটে আমি এটা একটা প্রোডাক্টের মধ্যে আসছি। এই প্রোডাক্টের টাইটেল, এটা প্রোডাক্টের একটু ডেসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস, হ্যাঁ, নিচে আসলে এই প্রোডাক্টের সম্পর্কে আরও কিছু ছবি টবি আছে। এই প্রোডাক্টের বিশাল ডেসক্রিপশন লেখছে। এরপরে দেখেন, সে যে কেউ একটা প্রোডাক্টের নিচে আসলে দেখেন আবার আরেকটা মার্কেট, ঠিক আছে না? সে তো রেজারটা কিনতে আসছে, তাকে তুমি ঝাড়ু দেখাইতেছো, তাকে তুমি ব্রাশ দেখাইতেছো, তারে মানে একবারে ডিস্ট্রাক্টেড করে ফেলা হইতেছে। হ্যাঁ, এইটা না, যে একটা ই কমার্স ওয়েবসাইটের একটা প্রোডাক্ট ধরে কোনো মানে ফেসবুক হোক বা ইউটিউব হোক, যে কোনো একটা বিজ্ঞাপন ধরে যখন কেউ একজন একটা লিঙ্কের মধ্যে করে আপনার একটা প্রোডাক্ট আসবে, তাকে শুধু ওই প্রোডাক্টটাই দেবেন। আর আমি যদি এই প্রোডাক্ট আমি আপনাকে দেখাই, আমি এই প্রোডাক্টটা এখন ক্লিক করলে এটা চলে যাবে অ্যাড টু কার্টের মধ্যে। আমি অ্যাড টু কার্টের মধ্যে দিলাম। হ্যাঁ, এখন আমাকে এটা কী করতে হবে, প্রসিড টু চেক আউট যেতে হবে। এরপর এখানে আমার ইনফরমেশন ফিল করতে হবে। মানে এটা একটা ঝামেলার আমার কাছে মনে হয়, যে 2-3 বার ক্লিক করে আবার আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে আপনার, এরা
এতটা স্মার্ট হয়ে ওঠে না এখনো পর্যন্ত কেনাকাটা করার জন্য। সবাই ধরেন আমার চাচার কথা বলি, সে এতটা স্মার্ট না, হ্যাঁ, সে এই জায়গায় ক্লিক করে যে অ্যাড টু কার্টের মধ্যে গেলে আবার গিয়ে অর্ডার করতে হয়, সে বিরক্ত বোধ করবে। এর জন্য এমন একটা পেজ তাকে দেয়া যে যখন সে এই পেজটাতে আসবে সে এই পেজটা থেকেই অর্ডার করতে পারবে। আমি একটা পেজে যাই, দাঁড়ান দেখি। এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। দেখেন তো এই পেজের মধ্যে কোনো লোগো আছে কিনা? আছে? না, লোগো নাই। সাইডে কোনো বিরক্তিকর কোনো কিছু আছে কিনা, যে এই জায়গায় ক্লিক করে ওই জায়গায় যাও, ওই জায়গায় ক্লিক করে ওই জায়গায় যাও। জাফরান বাদাম, শুধু এটা কিনতে আসছেন আপনি, আর কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। অর্ডার করার জন্য এখানে ক্লিক করবেন। এরপর জাফরান বাদাম সম্পর্কে কিছু মানে ভিডিও দিছে। এরপর নিচে এই বাদামের মধ্যে কি কি উপাদান আছে এগুলো কিন্তু দেখেন, এগুলো কিন্তু ক্লিকেবল না। মানে এই বাদামের মধ্যে কি কি উপাদান দিয়ে এই বাদামটা তৈরি করছে এই বিষয়গুলো এখানে তুলে ধরছে, ঠিক আছে। এরপরে এটার যেই উপকারিতাগুলো আছে এই উপকারিতাগুলো এখানে বলা হয়েছে। এরপর কেন আমাদের কাছ থেকে কিনবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলা হয়েছে। অর্ডার করতে এখানে ক্লিক করার কথা বলছে। আপনি যদি পড়ার ধৈর্য না থাকে আপনি এখানে ক্লিক করে নিচে নামে অর্ডার করতে পারেন। বাট এই যে ইনফরমেশনগুলো দিচ্ছে না, এই ইনফরমেশনগুলো শেষ হইলেই দেখেন এখানে ক্লায়েন্টে কি টেস্টিমোনিয়াল দিছে, এই টেস্টিমোনিয়ালও এই জায়গায় আছে। এরপর হচ্ছে আপনি চাইলে আমাদের কাছ থেকে মানি ব্যাক গ্যারান্টি, মানে টাকা পয়সা ফেরত দেবো, এই ধরনের প্রতিশ্রুতি দিয়া নিচে নামলে দেখেন এখানে আপনি আপনার নাম, মোবাইল নাম্বার এবং আপনার অ্যাড্রেস দিয়ে এইখানে কিন্তু অর্ডার করতে পারতেছেন। আপনাকে অন্য কোথাও যেতে হয়েছে? না না ভাইয়া, মোট কথা একটা পেজের ভিতরে একটা পেজের মধ্যে সীমাবদ্ধ রাখা। সবকিছু শেষ করে ফেলবে। হ্যাঁ, এখন লো টেকনিক্যাল স্কিল যারা আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো মানুষের জন্য, হ্যাঁ, যারা টেকনিক্যাল স্কিল একেবারে খুব কম, তারা অনলাইনে যেন কেনাকাটা করতে পারে সহজে, এর জন্য ল্যান্ডিং পেজ। আমি বিদেশি যত ই কমার্স ওয়েবসাইটের জন্য কাজ করছি, কারোর এরকমের না, কারোর এরকমের ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতে হয় নাই। লাস্ট টাইম গত 15 দিন আগে একটা কানাডান একটা ওয়েবসাইটে কাজ করছিলাম। তারপরও তাদের ল্যান্ডিং পেজ এই রকমের না, মানে একটা পেজে তারা 5টা-7টা ভাগে ভাগ করছে। এইটুকু পড়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন, ওইটুকু পড়ার পরে আবার নেক্সটে ক্লিক করবেন, ওইটুকু পড়ার পরে আবার নেক্সটে ক্লিক করে অর্ডার করবেন। তো আমাদের বাংলাদেশি যদি ই কমার্স হয় তাহলে ধরে নেবেন যে এরকম করে তাদের ল্যান্ডিং পেজটা সাজাইতে হবে। মানে বাংলাদেশি সব ওয়েবসাইট ল্যান্ডিং পেজের সব ডিজাইন একরকম, জাস্ট এখানে হয়তো ছবি ভাইয়া দিবেন। জি, আপওয়ার্কে তো অনেকগুলা জব প্রপোজাল থাকে হচ্ছে ল্যান্ডিং পেজের উপর, ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস দিয়ে। আপনি আপওয়ার্কের জব প্রপোজাল আছে, হ্যাঁ, কিন্তু আমি আসলে খুব কম দেখছি যে বিদেশ ল্যান্ডিং পেজ তো একটা প্রোডাক্টের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের বাংলাদেশিদের প্রেক্ষাপটে আসলে ল্যান্ডিং পেজটা যেরকম করে না, ফরেনাররা আসলে এরকম করে না। আমরা আসলে একবার খুব সহজ করার চেষ্টা করি। দেখেন এখানে নিচে আসলে এখানে কি আছে, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার আর আপনার ঠিকানা, আর কিছু নাই। কিন্তু ওদের ক্ষেত্রে কি হবে, আপনি কিভাবে পেমেন্ট করবেন, তারপর হচ্ছে শিপিং অ্যাড্রেস, তারপর হচ্ছে বিলিং অ্যাড্রেস, দুইটা আলাদা অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার প্রথম নাম, আপনার শেষ নাম, তারপর হচ্ছে আপনার ধরেন সিটি, তারপর হচ্ছে জিপ কোড, এই সব ইনফরমেশন দেওয়া লাগে। আর আমাদের এখানে কিছু না, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই ল্যান্ডিং পেজটা বানাই কিভাবে? এইরকম মানে আমি যেই পেজের মধ্যে আছি এই পেজের মধ্যেই এই ল্যান্ডিং পেজটা অর্ডার হয়ে যাবে। হ্যাঁ, এই ল্যান্ডিং পেজটা বানাই কিভাবে, এটাই তো প্রশ্ন, তাই না এজাজ ভাই? ভাইয়া জি ভাইয়া, এটা ক্রিয়েটের পদ্ধতিটা জানতে চাচ্ছিলাম। ল্যান্ডিং পেজটা যদি আপনি ক্লিয়ার হন, ক্রিয়েটের পদ্ধতিটা আপনি এখনই ইউটিউবে একটা ভিডিও দেখতে পারেন। হ্যাঁ, কীভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে, এরকম অনেক ভিডিও আছে। আমি একটা ভিডিও তৈরি করে দেবো, আমি বলবো না অন্য মানুষের ভিডিও দেখে আপনি মাথা ঘুরায় ফেলেন। তো প্রয়োজনে আমি ল্যান্ডিং পেজের উপর একটা ভিডিও করে দেবো। এইটা এই সিঙ্গেল একটা পেজ সাজাইতে একটা লম্বা সময় লাগবে। প্রসিডিউরটা হচ্ছে আমি আপনাকে বলে দিই যে ল্যান্ডিং পেজ আসলে কীভাবে সাজায়। এইটুকু কি আপনি এলিমেন্টর দিয়ে বানাইতে পারবেন না? এইটুকু জি ভাই, এটা তো খুব সহজেই করতে পারবো, ডিজাইন করতে পারবো। আসলে ওই যে এটার যে লিঙ্ক, ইয়েটা ইউআরএলটা কিভাবে নিয়ে আসে, বা আমাদের হোস্টিং এর ভিতরে আমরা এটা কিভাবে ক্রিয়েট করব, মানে ওয়েবসাইটের ভিতরে এটা কিভাবে ক্রিয়েট করব, এটা বুঝতে পারতেছি না। এটা হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে করবো। আর এই ল্যান্ডিং পেজের জন্য আলাদা একটা কি বলে এটাকে, মানে ডেডিকেটেড একটা প্লাগ ইন আছে। হ্যাঁ, আমরা প্লাগ ইনটা কার্ট ফ্লো একটা প্লাগ ইন ব্যবহার করি, কার্ট ফ্লো। দাঁড়ান তো, লং পয়েন্ট ডোমেনটাতে কি ওয়ার্ডপ্রেস সেট আপ করা আছে কিনা। RONGPOINT ঠিকই আছে। রং পয়েন্ট
আচ্ছা, আমরা এই যে এই ওয়েবসাইটটাতে আপনি যদি কি বলে এটাকে ল্যান্ডিং পেজ বানাইতে চান, এই ওয়েবসাইটটাতে ল্যান্ডিং পেজ নাই, যদি ল্যান্ডিং পেজ আপনি বানাইতে চান সেক্ষেত্রে আপনাকে একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। এটা ফ্রি প্লাগ ইন দিয়ে আপনি কাজ করতে পারবেন। প্লাগ ইনের নাম হচ্ছে কার্ট ফ্লো, CARTFLOW, কার্ট ফ্লো। এই যেটা, এটা পেইড এবং ফ্রি দুইটা ভার্সনই আছে। এই যে দেখেন নিচে কার্ট ফ্লো, এখানে আছে ভেরিয়েশন সুইচার। আমাদের ভেরিয়েশন সুইচার দরকার নেই, আমাদের কার্ট ফ্লো, চেক আউট অ্যান্ড ফানেল বিল্ডার। হ্যাঁ, আমাদের এই ফানেল বিল্ডারটা দরকার, আমরা এটাকে ইনস্টল করব। তারপর এটা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করার পর দেখেন আমাদের কি বলতেছে, আমাদেরকে বলতেছে কার্ট ফ্লো তো ওয়েলকাম, চলেন আমরা শুরু করি। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে করতে পারি অথবা আমরা এটা স্কিপ করে দিতে পারি, পুরো প্রসেসটা স্কিপ করে দিতে পারি। এখান থেকে করলে আপনাদের জন্য পরবর্তীতে ওয়েবসাইটে গিয়ে করাটা কঠিন হয়ে যাবে, এর জন্য আমরা এটাকে এই জায়গা থেকে স্কিপ করে দিলাম। এই উইজার দিয়ে খুব সহজে করা যায়, আমরা এই জায়গা থেকে স্কিপ করে দিলাম। কার্ট ফ্লো যখন আপনি বানাবেন মানে ইনস্টল করবেন, তখন এই যে এখানে কার্ট ফ্লোটা চলে আসবে, দেখা যায়। একটা প্রশ্ন করলে দ্রুত উত্তর দিয়ে নিয়েছেন। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে ফাইন। তো আমরা এখানে কার্ট ফ্লো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন এখানে দেখেন ড্যাশবোর্ড, ফানেল, স্টোর চেকআউট, অটোমেশন, অ্যাড-অনস, প্রো ভার্সেস ফ্রি, তারা এই বিষয়গুলো। আচ্ছা, এটার ব্যাপারে ডিটেল আসলে এখন না বলি, আমি জাস্ট ফানেলে চলে যাই বা ক্রিয়েট নিউ ফানেল ক্লিক করতে পারি আমরা। হ্যাঁ, আমরা প্রথমে একটা ফানেল ক্রিয়েট করব। এই জায়গায় দেখেন অটোমেটিক কিন্তু আগে থেকেই তৈরি করা কিছু ল্যান্ডিং পেজ আছে। আপনি যে কোনো একটাতে ক্লিক করে ওইটাকে জাস্ট এডিট করে ফেলতে পারেন, যে কোনো একটাকে ক্লিক করে এডিট করে ফেলতে পারেন। আমি ধরেন আমি এটাতে ক্লিক করলাম, ইম্পোর্ট ফানেল দিলাম। আমি পরে আপনাকে দেখাইতেছি সহজে আবার স্ক্র্যাচ থেকে কীভাবে শুরু করবেন। এখানে দেখেন 1 2 3 তিনটা পেজ আমাদের চলে আসছে। হ্যাঁ, এর মধ্যে একটা পেজ হচ্ছে চেকআউট পেজ, আমরা এই চেকআউট পেজটাতে যাব। যে কোনো ল্যান্ডিং পেজের ইউআরএলটা এই রকমের হবে, স্টেপ তারপরে প্রোডাক্ট। এত স্লো করতেছে কেন? ডোমেইনের পরে হচ্ছে প্রোডাক্ট, যে বিষয় বানাবো ওই প্রোডাক্টের নাম আসবে ইউআরএল। এর আগে একটা স্টেপ নামে একটা ইয়ার এখানে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার প্রোডাক্ট। হ্যাঁ, কিন্তু এই প্রোডাক্ট আমার এখানে আসে নাই কি কারণে? কারণ আমি এখানে কোনো প্রোডাক্ট চুজ করি নাই। আমাকে এখানে একটা প্রোডাক্ট দেখাই দিতে হবে, ক্রিয়েট নিউ প্রোডাক্ট। আমি এখানে সার্চ করে নিতে পারি ক্রিয়েট নিউ প্রোডাক্ট। আরে নতুন প্রোডাক্ট ক্রিয়েট করবো না, আমার কি প্রোডাক্ট ক্রিয়েট করা নাই? আমার এখানে কি প্রোডাক্ট ক্রিয়েট করা আছে? যে কোনো একটা প্রোডাক্ট আমাকে দেখাই দিতে হবে, কারণ আমি তো কোনো না কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবো, তাই না? আপনার কাছে এখন হয়তো ঝামেলা লাগতেছে, একটু ধৈর্য ধরেন, আমি এটা একবার পানির মতো ক্লিয়ার করে দিচ্ছি। এই যে ধরেন এই প্রোডাক্টটা আমি বিক্রি করতে চাই, তাহলে এই প্রোডাক্ট আমি এখানে সার্চ করব। সার্চ করলে এই প্রোডাক্ট আমি এখানে দেখাই দিব। তারপর হচ্ছে অ্যাড প্রোডাক্ট, এই প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে, সেভ করে দিলাম। এখন আমি যদি এখানে রিফ্রেশ করি, দেখেন এই যে প্রোডাক্টটা চলে আসছে। হ্যাঁ, মেকানিজমটা এইটুকু।
এইটুকু মেকানিজম, এটার এখন আপনি এই যে এর উপরে যেটুকু আছে এইটুকু ডিজাইন করবেন। এই যে চেকআউট পেজটা মানে চেকআউট অপশনগুলো আছে এগুলো ডিজাইন করবেন। আর এটা হচ্ছে আপনার প্রোডাক্ট। এখানে আপনি কুপন টুপন থাকলে মানে দিয়ে এটারে জাস্ট এখানে প্লেস অর্ডার করে দিতে পারেন। আমরা কোন পেজে আছি, যে প্রোডাক্টটা কিনতে চাচ্ছি ওই প্রোডাক্টটার ছবি ওইখানে আছে, এই প্রোডাক্টটা এখানে অর্ডারও করা যাচ্ছে, তাই না? অর্ডার করা যাবে না এখানে, প্লেস অর্ডার সেম পেজে সিঙ্গেল পেজে। আচ্ছা, এটা আমি আপনাদের এখন সহজ করে বুঝাই। আমরা যখন কার্ডফ্লো প্লাগইনটা ইনস্টল করবো, ইনস্টল করার পর আমাদের এই অপশনগুলো আমরা এখানে পাবো। এর মধ্যে এই যে ফানেলের মধ্যে আমরা অলরেডি একটা ফানেল ডেমো একটা ফানেল এখানে ইম্পোর্ট করে রাখছি। তো আপনি যদি এটা ইম্পোর্ট করেন বলে, আর যদি ইম্পোর্ট না করেন কোনো সমস্যা নাই। আমরা নতুন করে একটা ফানেল ক্রিয়েট করব। একটা ল্যান্ডিং পেজ মানে হচ্ছে একটা ফানেল। হ্যাঁ, আমরা নতুন করে স্ক্র্যাচ থেকে একটা ফানেল ক্রিয়েট করব। আমরা এটার নাম দিব হচ্ছে ধরেন আমরা এই নামটাই দিচ্ছি। হ্যাঁ, একটা ফানেল ক্রিয়েট হচ্ছে আমাদের। যে কোনো একটা ফানেলের মধ্যে 3টা অপশন থাকে, ল্যান্ডিং পেজ থাকে, চেকআউট থাকে, থ্যাংক ইউ পেজ থাকে। হ্যাঁ, মানে একটা কাস্টমার এই প্রোডাক্টটা অর্ডার করার পরে সে কি দেখবে, সে সোজা এই থ্যাংক ইউ পেজের মধ্যে চলে যাবে। মানে আমরা এই প্রোডাক্টটাকে এখানে ডিজাইন করতে পারি, ডিজাইন করে তারপরে চেকআউট পেজের মধ্যে আলাদা করে পাঠাইতে পারি, এবং এরপরে থ্যাংক ইউ পেজে। মানে 3টা অপশন একটা ফানেলের। প্রথমে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করব, কেউ যদি অর্ডার করতে চায় অর্ডার বাটনে ক্লিক করলে চেকআউট পেজের মধ্যে যাবে, চেকআউট করা শেষ হলে তাকে থ্যাংক ইউ পেজের মধ্যে পাঠিয়ে দিবে। বাট আমরা কি করি, এই সবটুকুই আমরা এক পেজের মধ্যে করে ফেলি। হ্যাঁ, থ্যাংক ইউ পেজে আমরা পাঠাই, কিন্তু এটা আমাদের দরকার হয় না। এখন এই চেকআউট পেজটাকে আমরা একটু ডিজাইন করে চলেন। আচ্ছা, এই পেজটার মধ্যে আমরা যদি মানে আমাদের প্রোডাক্ট পেজটা যদি সাজাইতে চাই, এটার মধ্যে আমাদের একটা প্রোডাক্ট দিয়ে দিতে হবে। এটা তো চেকআউট পেজ না, এটার মধ্যে একটা প্রোডাক্ট দিয়ে দিতে হবে। আমরা এরকমের করে যতগুলো ইচ্ছা ততগুলো ফানেল কিন্তু এখানে ক্রিয়েট করতে পারি। যে এটা একটা ফানেল, আমরা যতগুলো ইচ্ছা ততগুলো ফানেল এখানে ক্রিয়েট করতে পারি, কিন্তু প্রত্যেকটা ফানেলের চেকআউটের মধ্যে গিয়ে আমরা এখানে প্রোডাক্ট দেখাই দেবো। এই যে সেটিংসের মধ্যে ক্লিক করলে আমরা এখান থেকে অপশন পাবো। অপশনে এখানে এই যে সার্চের মধ্যে প্রোডাক্ট আমরা এখানে দেখাই দেবো, অ্যাড করে দিলাম, প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে যাব। এখান থেকে আরও অপশন আছে, চেকআউট যে ফর্ম আছে এই ফর্মগুলোরে আমরা আরও শর্ট করতে পারি। অ্যানাবল কুপন ফিল দরকার নেই আমাদের। আমরা এটা কি আছে, অ্যানাবল কাস্টম ফিল্ড এডিটর, বটম দিয়ে দিই। সেভ দিয়ে দিলাম। সেভ দিচ্ছি, ঠিক আছে। সেভ সেটিং। আমরা এরকমের একটা পেজ মানে ফানেল পেজ চেকআউট পেজটাকে আমরা ওপেন করব। ওপেন করে আপনি এগুলো যা ইচ্ছা এগুলো সব আপনি ডিলিট করে দিতে পারেন, সব ডিলিট আপনার মতো করে। হ্যাঁ, আমাদের এখানে কি আছে, আমাদের এই যে এই চেকআউট ফিল্ড আছে, তাই না? এই চেকআউট ফিল্ড আছে আমাদের। চেকআউট এই যেটা মাঝখানে, আমরা এটাকে চেকআউটটারে আরও নিচে নিয়ে গেলাম। এর উপরে কি আছে, এই যে কাস্টমার। আর এগুলো আমরা ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেই, এটা ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের চেকআউট ফিল্ড। হ্যাঁ, মানি ব্যাক গ্যারান্টি পর্যন্ত দিব। এর উপরে আপনি এইখানে এটার নাম দিয়ে দিলাম, আমরা একটা অন্য প্রোডাক্টের নাম দিয়ে দিলাম। আমরা এখানে নতুন করে যে কোনো সেকশন এখানে নিতে পারি, যে কোনো সেকশন নিয়ে আমরা এখানে টাইটেল নিতে পারি, টাইটেলটারে মাঝখানে দিয়ে দিতে পারি। বিষয় কি, আচ্ছা বিষয় হচ্ছে আমরা এইভাবে হবে। এরপর আপনি এর নিচে আরেকটা সেকশন নিতে পারেন, এই টাইটেলের নিচে আরেকটা সেকশন নিতে পারেন। এখান থেকে ধরেন এই যে এই টাইটেলের নিচে একটা সেকশন, এটার আমরা দুইটা ভাগে ভাগ করব, 1 2 দুইটা ভাগে ভাগ করলাম। আমরা পাশাপাশি নিয়ে আসলাম, এইখানে আমরা একটা ছবি দিব। ছবি দেওয়ার জন্য আমরা কি করব, এখানে ছবি নিয়ে আসব।
আমরা এই ছবিটা এখানে ইনসার্ট করে দিলাম, তারপরে আমরা আবার এখানে একটা হেডিং নিয়ে আসলাম, ফিচার্স, FEATURES, ফিচার্স আমরা নিয়ে আসলাম, তারপরে আমরা নিয়ে আসলাম হচ্ছে লিস্ট, আমরা এখানে কয়েকটা লিস্ট আইটেম দিয়ে দিলাম এর নিচে। বড় করে দিই। Awesome feature here. Text. আমরা এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, আমরা যা মন চাইলাম করলাম। হ্যাঁ, কোনো ডিজাইন ফিজাইন আমার মনে যেটা ধরছে ওইটা আমি করছি। দেখেন এখানে প্রোডাক্টের টাইটেল, এখানে আপনি যেমন চাইছে তা দিয়েছেন। এখানে আমরা একটা সেকশন তৈরি করছি, আপনি নিচে আরেকটা সেকশন তৈরি করতে পারেন। আমাদের এরপরের সেকশন হচ্ছে কাস্টমার, আমাদের কাস্টমার কি বলছে। এরপরের সেকশনেই আমরা এই ইনফরমেশনগুলো প্রোভাইড করার পরেই আমরা এখানে প্লেস অর্ডার করে ফেলবো। ঠিক আছে, দ্যাটস ইট। এইটুকু হচ্ছে ল্যান্ডিং পেজ। আমরা যদি এটাকে এখন প্রিভিউ করি, এই যে আমরা এইভাবে দেখবো, এটা একটা ল্যান্ডিং পেজ। আমরা যে কোনো একটা ডিজাইন করছি, আমরা জানি যে ডিজাইনটা সুন্দর না, একটা সুন্দর ডিজাইন করার জন্য একটা নির্দিষ্ট একটা সময় লাগে, ওই সময়টা আমাদের হাতে নাই। আমরা এখন এই প্রোডাক্টটাকে এখান থেকে অর্ডার করে ফেলতে পারি। ঠিক আছে, এটাকে আপনি যা মন চায় এখন এলিমেন্টর দিয়ে ডিজাইন করবেন। এজাজ ভাই আছেন? জি জি ভাইয়া, জি ভাইয়া, বুঝতে পারছি। মানে এইটাই হচ্ছে প্রসিডিউর। আপনি চেকআউট পেজটারে ডিজাইন করবেন, এই যে এটা হচ্ছে আমাদের চেকআউট ফর্ম। আপনি এটাকে ডিলিট করে দিলেও কোনো সমস্যা নাই, এটা হচ্ছে চেকআউট ফর্ম। এই যে দেখেন, এই যে চেকআউট ফর্ম। ঠিক আছে, আপনি এখানে সার্চ করতে পারবেন চেকআউট, CHECK, এই যে চেকআউট ফর্ম। আপনি এটাকে ডিলিট করে দিয়ে আবার এটা নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা ডিলিট করে জি দিই। মানে হচ্ছে ইচ্ছামতো কাস্টমাইজ করা যাবে। চেকআউট ফর্ম আসলে ভাইয়া ইউটিউবে সার্চ দিছিলাম, যতগুলা খুঁজে পাই ভিডিও সবগুলো হচ্ছে ওই ডিজিটাল মার্কেটারদের। তো ওরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে কিভাবে জানি লিংক ক্রিয়েট করে। তো কয়েকটা ভিডিও দেখে আমার আরো মাথা ঘুলাই গেছে। তো ওই জন্য আপনাকে এই প্রশ্নটা করা। এখন না না বুঝতে না, পারছি এটা তো আমার দায়িত্ব। আসলে আমি কিভাবে শোনেন, করে। আমি অনেক বিপদ আপদের মধ্যে দিয়ে গেছিলাম, আপনারা ধৈর্য ধরছেন। আপনারা যে আমার নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না, এটাই তো আমি অনেক কিছু, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমার অনেক ভালোবাসেন। দেখেন না না এই ভাই, কি চেকআউটটারে বলেন। অনেকভাবে ডিজাইন করা যায়। এখানে দেখেন, এই যে আমরা মডার্ন দেখতেছি, আমরা এটাকে ওয়ান কলাম করতে পারি, যেটা আমাদের আগে ছিল। আমরা এটাকে ওয়ান কলাম একই তো জিনিস, টু কলাম করতে পারি। ঠিক আছে, আমরা এটাকে টু স্টেপ করতে পারি, হ্যাঁ 2 স্টেপে করতে পারি। তারপরে আমরা মাল্টি স্টেপ করতে পারি। এগুলো প্রো ফিচার, মডার্ন চেকআউট থাকুক। এইটারে আবার বিভিন্নভাবে এটারে ডিজাইন করা যায়। হ্যাঁ, আমরা এই যে এইটুকুকে আরও বড় করে দিতে পারি। আমাদের এই সেকশনটার ওয়াইড কমাই দিচ্ছি আমরা, সেকশনটার ওয়াইড বাড়াই দিলে কিন্তু ভালো লাগবে। তো এইটারে মানে মূল বিষয় হচ্ছে, এটা হচ্ছে চেকআউট পেজ। দেখেন আমার এটার অনেক হিজিবিজি, কিন্তু আমি আপনার কিছুক্ষণ আগে যে চেকআউট পেজটা দেখাইছি না, ওই চেকআউট পেজটা কিন্তু এত হিজিবিজি ছিল না, ছিল কোনো। আমরা না ভাইয়া, ওই হিজিবিজিটা এইটা ডিপেন্ড করে হচ্ছে আমরা কি করব। আমরা যখন এই যে এই যে কার্ট ফ্লো, আমরা ফানেলে যাব। হ্যাঁ, আমরা এটাতে আসছি, হ্যাঁ ডগ ফুডে আসছি। এই যে চেকআউট পেজটা আছে না, এই চেকআউট পেজটার সেটিংসে চলে আসবো আমরা। আসার পর দেখেন এই যে চেকআউট ফর্ম, এখানে দেখেন কত ফিল্ড আছে। হ্যাঁ, ফিল্ড এডিটর, আপনি এখানে নতুন করে কাস্টম ফিল্ড এখানে নিয়ে আসতে পারবেন। এই যে ফিল্ড আপনি এগুলো বাদ দিতে পারবেন। ঠিক আছে, কোন বাটনটা কোন জায়গায় হবে, এই যে প্লেস অর্ডার বাটন আছে না,
আমাদের এই যে প্লেস অর্ডার বাটন, এই যে প্লেস অর্ডার বাটন, আপনি এটাকে প্লেস অর্ডারটাকে চেঞ্জ করে অন্য কিছু দিতে চান, ইউ ক্যান ডু দ্যাট এইখান থেকে, ঠিক আছে। এই যে লক আইকন আপনি দিচ্ছেন না, লক আইকন আপনি এখান থেকে বন্ধ করে দিলে, কই আমাদের একটা লক আইকন আছে, এই যে লক আইকন চলে যাবে। মানে এই ফিল্ডগুলা আপনি কোনটা কোনটা দিতে চান এইটা আপনি এই জায়গা থেকে এডিট করবেন। আপনি কোনোটাকে চাইলে বাদ দিয়ে দিতে পারবেন, কোনোটাকে রিকোয়ার করতে পারবেন, এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। বুঝতে পারছেন? এই চেকআউটের পেজ, চেকআউট জি ভাই। আমার আগে থেকে একটা প্ল্যান ছিল অবশ্য, এই চেকআউট পেজটার একেবারে শুরু থেকে একবারে খাইলে একটা ওয়েবসাইটের মধ্যে একটা চেকআউট পেজ কীভাবে ডিজাইন করতে হয় এই বিষয়টা প্ল্যান ছিল, করে ফেলবো ইনশাল্লাহ। তো বেসিকটা হচ্ছে এটাই, আপনি কার্ট ফ্লো প্লাগইন সেটআপ দেবেন, কার্ট ফ্লো প্লাগইন সেটআপ দেওয়ার পরে আপনি ফানেলে যাবেন, ফানেলে গিয়ে একটা ফানেল ক্রিয়েট করবেন, ওই ফানেলের মধ্যে চেকআউট পেজটাকে আপনি ডিজাইন করবেন। আপনি জাস্ট এটাকে এলিমেন্টর দিয়ে ওপেন করে, বুঝতে পারছেন তো, চেকআউট সরি কার্ট ফ্লো প্লাগইন সেটআপ দেবেন, একটা ফানেল ক্রিয়েট করেন, ফানেল ক্রিয়েট করে চেকআউট যেই আপনি পেজটা পাবেন এই পেজটাকে এলিমেন্টর দিয়ে এডিট করবেন, নিচে জাস্ট চেকআউট ফর্মটা রেখে দেবেন, দ্যাটস ইট, এইটুকুই। এরপর কেউ যদি কোনো অর্ডার টর্ডার করে, এই অর্ডারগুলার স্ট্যাটিস্টিকটা এখান থেকে দেখা যাবে, হ্যাঁ অর্ডারগুলার স্ট্যাটিস্টিকটা দেখা যাবে এখান থেকে, কিন্তু অর্ডারটা গিয়ে প্লেস হবে কোথায়? ই-কমার্সের অর্ডারের মধ্যে গিয়ে, বুঝছেন? তো এই হচ্ছে ল্যান্ডিং পেজের বেসিকটা। আমি পরবর্তীতে আপনাদের একটা ডিটেইল ভিডিও তৈরি করে দেবো।